আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সম্পর্কে জানবো। কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন হয়ে থাকে, শেষ মুহূর্তের জন্য কোন কোন চ্যাপ্টার গুরুত্বপূর্ণ তার সম্পর্কে জানবো। তো চ্যাপ্টার অ্যানালাইসিস এর পূর্বে আমরা মার্ক সম্পর্কে জেনে নিই। এখন যারা পরীক্ষা দিবেন, যারা 2024 ব্যাচে, তাদের ক্ষেত্রে কিন্তু তিনটি বিভাগ থেকে প্রশ্ন হবে। ক বিভাগ, আরেকটা খ বিভাগ এবং ঘ বিভাগ। এখান থেকে 10টি প্রশ্ন আমাদের অ্যান্সার করতে হবে। 12টি প্রশ্ন দেওয়া থাকবে, আপনাদের অ্যান্সার করতে হবে 10টি, প্রত্যেকটির মান 10। খ বিভাগের প্রশ্ন হবে 8টি, আপনাদের অ্যান্সার করতে হবে 5টি, প্রত্যেকটির মান 4। এখানে 20 মার্ক। ঘ বিভাগে 8টি প্রশ্ন থাকবে, আপনাদের অ্যান্সার করতে হবে এখানেও 5টি, প্রত্যেকটির মান 10। এখানে 50 মার্ক। এই টোটাল আপনাদের রিটেনে 80 এবং আপনাদের ইন কোর্সের যে এক্সাম রয়েছে, ইন কোর্সে 20 থাকে এবং এই ইন কোর্স কিন্তু এখন সম্পূর্ণ ন্যাশনাল ইউনিভার্সিটির হাতে। আপনাদের এক্সাম কিন্তু আপনাদের কলেজে হবে, কিন্তু আপনাদের খাতা দেখবে ন্যাশনাল ইউনিভার্সিটি। এবং রিসেন্ট আপডেট হলো, যারা ইন কোর্স পরীক্ষা অ্যাবসেন্ট থাকবে সেক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। আপনাদের ইন কোর্স এক্সামের খাতা জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেখার পর আপনাদের ফর্ম ফিল আপের যে ওয়েবসাইটে, সেইখানে তারা আপডেট করে দিবে। সেই ক্ষেত্রে আপনার যদি অ্যাবসেন্স থাকেন, এখানে কিন্তু ফর্ম ফিল আপ এখন থেকে আর করতে পারবেন না। অবশ্যই এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, সহকারে দেখবেন। এবং 60% অ্যাটেন্ডেন্স কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এখন বাধ্যতামূলক করে দিয়েছে। ক বিভাগ নিয়ে যদি আলোচনা করি, বিগত আপনারা এখানে 7 থেকে 8 বছর পড়াশোনা করবেন, প্লাস বেসিকটা অনেক ভালো করে পড়বেন। অতএব বেসিকটা জানতে পারলে সেক্ষেত্রে কিন্তু এখানে 10 মার্ক অ্যান্সার করা অনেক ইজি হয়ে যায়। খ বিভাগে অবশ্যই পড়াশোনা করবেন এবং ঘ বিভাগ কেন্দ্রিক মূলত পড়াশোনা করবেন, যাতে করে এখানে 50 মার্ক তুলতে পারলে আপনারা কিন্তু খুব সহজে A+ বা ফার্স্ট ক্লাস তুলতে পারবেন। এবং আমাদের ম্যাথ পার্ট থেকে কিন্তু টার্গেট A+ সাজেশন পাওয়া যায়। অ্যাবস্ট্রাক্ট কিন্তু রেডি আছে। আপনারা যাদের গোছানো একটি প্রিপারেশন দরকার, আমাদের পূর্ণাঙ্গ সাজেশন যদি ফলো করে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু এখানে 70 থেকে আপনাদের 90+ এবং হতে পারে 100+ মার্কও কিন্তু ইনশাআল্লাহ কমন থাকবে। এখানে যাদের সাজেশনটা প্রয়োজন, আমাদের ম্যাথ পার্কের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই নাম্বার ফোন দিয়ে বা আপনারা যদি হোয়াটসঅ্যাপে নক দেন, সেক্ষেত্রে সাজেশনটি পেয়ে যাবেন। এখন আমরা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সম্পর্কে যদি জানি, আমরা এখানে কিন্তু আপনাদের তিতাস বা অন্যান্য পাবলিকেশন অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। আমি চ্যাপ্টার ওয়াইজ এখানে ভাগ করে নিয়েছি। টোটাল 5টি চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে মূলত আপনাদের ভাগ করে দিব কোন চ্যাপ্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটু যদি লক্ষ্য করি, প্রথম চ্যাপ্টার অনুসমতা। এই চ্যাপ্টার থেকে মূলত খ বিভাগে একটি 4 মার্কের জন্য প্রশ্ন পাবেন। আমাদের কিন্তু সাজেশনে টোটাল 4টি প্রশ্ন দেওয়া আছে। এই 4টি থেকে ইনশাআল্লাহ একটি প্রশ্ন আপনাদের 100% কমন থাকবে। তার পরবর্তীতে চ্যাপ্টার 2। এই চ্যাপ্টারটা গ্রুপ। এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কারণ এখান থেকে খ প্লাস ঘ বিভাগে আপনি 8 থেকে 9টি প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাবেন। এইখানে কিন্তু অনেক বই গ্রুপ উপগ্রুপ আকারে দেওয়া আছে। আপনার এই গ্রুপ এবং উপগ্রুপটা যদি শেষ করেন, 8 থেকে 9টি প্রশ্ন ইনশাআল্লাহ আপনারা এখান থেকে কমন হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার ক্ষেত্রে। তার পরবর্তী চ্যাপ্টার 3, যেটা রিং, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, অর্থাৎ সেকেন্ড গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। চ্যাপ্টার 3 থেকে আপনাদের 2টি বিভাগে প্রশ্ন থাকে, খ প্লাস গ। এখানে যদি আমরা এভারেজে কাউন্ট করি, সেই ক্ষেত্রে আপনারা 4 থেকে 5টি প্রশ্ন কিন্তু ইনশাআল্লাহ এই চ্যাপ্টার থেকে কমন পাবেন। অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ এবং খুব গুরুত্ব সহকারে শেষ করবেন। এই চ্যাপ্টার 2 থেকে আপনাদের কেইলি হ্যামিল্টন যে উপপাদ্য রয়েছে, এটা কিন্তু এই বছরের জন্য 100% গুরুত্বপূর্ণ। ম্যাথ পার্কে কিন্তু কেইলি হ্যামিল্টনের উপপাদ্য অনেক ইজি ভাবে সলভ করে দেওয়া আছে। আপনাদের যদি সমস্যা থাকে, সেক্ষেত্রে এটি দেখে নিতে পারেন। এবং চ্যাপ্টার 4 রয়েছে বহুপদী যে রিং, এটা আপনাদের গুরুত্বপূর্ণ। খ বা গ, খতে আসলে ঘতে আসবে না, ঘতে আসলে খতে আসবে না। সেক্ষেত্রে আপনাদের এইখানে 2+ প্রশ্ন ইনশাআল্লাহ থাকবে। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে 2+ প্রশ্ন প্রত্যেক বছর থেকে থাকে। চ্যাপ্টার 5 যে রয়েছে ফিল্ড বা ক্ষেত্র, এই চ্যাপ্টার থেকে কিন্তু এভারেজ খ প্লাস ঘতে প্রশ্ন থাকে, একটি যে কোনো একটি হবে। সেই ক্ষেত্রে এখানে 1 থেকে 2টি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এই ছিল মূলত আপনাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার ক্ষেত্রে আরেকটি সবচেয়ে ইম্পর্টেন্ট থিং এখানে কিন্তু একটি প্রশ্ন অনেক আকার থাকে অথবা আকারে থাকে। আপনারা তিতাস বইয়ে যেরকম পাবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের তুহিন বইয়ে একইভাবে নাও থাকতে পারে, বা আপনাদের সায়েন্স ভিউ যে পাবলিকেশন রয়েছে, সেই ক্ষেত্রে একইভাবে না থাকতে পারে, অথবা আকারে বা অর আকারে থাকতে পারে। সেই ক্ষেত্রে আমাদের সাজেশনে কিন্তু প্রত্যেকটি প্রশ্নের কয়েক আকারে যদি দেওয়া থাকে, সেইগুলো উল্লেখ করা আছে, যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন যে এই প্রশ্নটি এবং ধরতে পারেন। অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে অথবা বা যে একটা প্রশ্ন কয়েকভাবে থাকে, এইটা একটু ফোকাস করবেন, প্লাস বেসিকটা একটু ক্লিয়ার রাখবে।
এবং যেহেতু এটা হচ্ছে থিওরি অংশ বেশি, আপনারা হচ্ছে একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন এবং বারবার যদি হচ্ছে লিখে পড়াশোনা করেন সেই ক্ষেত্রে কিন্তু থিওরিগুলো খুব ইজিলি আপনারা শেষ করতে পারবেন বা হচ্ছে মনে রাখতে পারবেন। অনেকে প্রশ্ন করেছেন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার ক্ষেত্রে যেহেতু অনেক পড়তে হয় বা হচ্ছে থিওরির সংখ্যা অনেক বেশি, আপনাদের কিভাবে মনে রাখতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে একটি থিওরি যখন পড়বেন সেই থিওরিটি হচ্ছে পড়া শেষে কয়েকবার লিখবেন। এমনও করতে পারেন যে হচ্ছে একটা থিওরি যদি এতটুকু অংশ থাকে, যদি আমরা ধরে নিলাম হচ্ছে এটা একটা থিওরি, সেই থিওরির ক্ষেত্রে আপনাদের হচ্ছে যখন এই অংশটুকু মুখস্থ হয়ে যাবে এটা হচ্ছে কয়েকবার লিখবেন। এবার এই অংশটুকু হচ্ছে দুইবার লিখতে পারেন, তার পরবর্তী হচ্ছে যখন আবার এইটুকু পড়বেন এটা হচ্ছে দুইবার লিখবেন। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে প্রথম অংশ থেকে এই অংশ আবার একসাথে লিখবেন এবং শেষের যে অংশটুকু এটা হচ্ছে এরকম পার্ট আকারে পড়া শেষে একদম টোটাল অংশ যদি একসাথে লিখেন ফাইনাল অংশে ফিনিশিং যখন দিবেন সেই ক্ষেত্রে খুব সহজে দেখবেন হচ্ছে আপনাদের থিওরিটি বা হচ্ছে ম্যাথটি ইজিলি মনে থাকবে। এই ছিল মূলত হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এর গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বা হচ্ছে কোন চ্যাপ্টার থেকে কত প্রশ্ন হয়ে থাকে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। অ্যাবস্ট্রাক্ট থেকে শুরু করে বাকি চ্যাপ্টার আমাদের কিন্তু ম্যাথ পার্কে অ্যাভেলেবেল রয়েছে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলো। যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।